জয়গুরু। একদিন এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, একজন যদি পৈতা থাকা সত্ত্বেও কিছু না করে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, না করলেও স্মৃতির উদ্রেক মাঝে মাঝে যদি হয় সেও ভালো। শিখদের যেমন বালা পড়ায় গুরু নানকের কথা মনে করিয়ে দেয়, দিনান্তে যদি একবারও মনে পড়ে তাও মঙ্গল। আসল জিনিস আদর্শ না থাকলে কৃষ্টি থাকে না, কৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। ধর্ম মানে বাঁচা বাড়ার আচরণ। আদর্শ গেলে এসবই যায়। এসব যদি না থাকে আমরা পরগাছা হয়ে পড়ি। আপনাকে বলতে ইচ্ছে করছে, আপনি হবিষ্যি টবিষ্যি করে পৈতাটা আবার নেন। ভদ্রলোক বলছেন, হবিষ্য করতেই হবে? শেষে ঠাকুর বলছেন, হবিষ্য করা ভালো প্রায়শ্চিত্ত হিসাবে। আপনি নিয়ে অবজ্ঞা করে ফেলে দিয়েছেন, সেই হিসাবে প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত মানে চিত্তে গমন। প্রায়শ্চিত্ত আর দণ্ড কিন্তু এক কথা নয়। প্রায়শ্চিত্তকালীন খাদ্য ব্যবস্থা শরীর ও মনের ঘাটতিতে পূরণ করে। স্বচ্ছন্দ শ্রোতা হয়ে যে জীবন চলে তা যার দ্বারা বিকারগ্রস্ত হয় তাকে বলে ব্যাধি। প্রায়শ্চিত্তে সেই ব্যাধিরও প্রতিকার হয়। প্রতি মাসে একটা করে শিশু প্রজাপত্য করলে শরীরের পক্ষে ভালো হয়, রোগবালাই কমে যায়। জয় গুরু।